আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আমি সুলতানা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই সুন্দর টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা ব্যবহার করেছি পিঙ্ক কালারের। তো আর এখানে আমি হুক নিয়ে নিয়েছি 30 মিলিমিটারের। তো আমার এর থেকে চিকন হুক দিয়ে করলেও এটা করা যাবে, তো আমার কাছে ছিল না, তার জন্য আমি এটা দিয়েই করেছি। তো এই হুকটি দিয়েই আমি কাজটি শুরু করব। তো তার জন্য প্রথমে আমি একটি নট তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এখানে 4টি চেন করে নেব। তো ভিউয়ার্স, প্রথমে 4টি চেন করে নিলাম। এখন প্রথম চেনের ভিতর দিয়ে আমি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি 3টি চেন করে নিচ্ছি। এরপর আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে নিব। এরপর আবারও একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আবার একটি ডাবল ক্রোশেট দিচ্ছি। তো ভিউয়ার্স, আবার আমি ডাবল ক্রোশেট করে নিব। ভিউয়ার্স, এভাবে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, প্রথম 3টি চেন সহ আমি টোটাল এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম তার মধ্যে শেষের চেনটির ভিতর দিয়ে আমি একটি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি স্লিপ নট করে জয়েন করে দিলাম। এখন এখানে আবার 3টি চেন করে নিচ্ছি। এখন ওই একই চেনের স্পেসে আমি ওই একই চেনের স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন আমি একটি চেন দিয়ে নিব। একটি চেন দিয়ে আমি পরবর্তী চেনের স্টিচে একই সাথে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আবার একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী চেনের স্টিচে একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, এবং ডাবল ক্রোশেট দুটি একই চেনের স্পেসে হবে, মানে একই স্টিচে একটি করে স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, একটি চেনের স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট, তারপর একটি চেনের গ্যাপ, আবার 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে টোটাল 24টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি এখানে টোটাল 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো জয়েনের আগে আমি একটি চেন দিয়ে নিলাম। এখন প্রথম 3টি চেনের মধ্য দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর এখন আমি আবার 3টি চেন করে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো ওই দ্বিতীয় ডাবল ক্রোশেটের স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমার টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো, 3টি চেন সহ। তারপর একটি চেন দিয়ে নিলাম এবং তার পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এরপর আমি আবার একটি চেন দিয়ে নিচ্ছি এবং পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে
আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের ডাবল ক্রোশেটের স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিব। একটি করে নেওয়া হলো এবং পরেরটি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো আমি শেষের যে ডাবল ক্রোশেটের স্টিচ রয়েছে সেটাতে গিয়ে ইনক্রিজ করছি। তো আগের রাউন্ডে আমার দুটি ডাবল ক্রোশেট ছিল, এই রাউন্ডে এসে আমার তিনটি করে ডাবল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স, এখানে আমি তিনটি করে ডাবল ক্রোশেট, একটি চেন, তিনটি ডাবল ক্রোশেট এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে নিব, একটি চেন করে নিলাম। এখন তিনটি যে চেন করেছিলাম প্রথমে, সেই তিনটি চেনের মাথায় আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আবার আমি তিনটি চেন করে নিচ্ছি। এখানে তিনটি চেন করে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং তারপরের যে ডাবল ক্রোশেটের স্টিচ রয়েছে সেখানে আমি একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সেমি স্টিচে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এতে করে আমার এই রাউন্ডে এসে 4টি ডাবল ক্রোশেট হলো। এরপর আবার একটি চেন দিয়ে নিলাম। এখন আমি পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই প্যাটার্নটা মূলত এরকম। শেষের স্টিচে গিয়ে আমি দুটি করে ডাবল ক্রোশেট করে ইনক্রিজ করছি। তো পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3 নাম্বার ডাবল ক্রোশেটের স্টিচে এসে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এতে করে কিন্তু আমার 4টি ডাবল ক্রোশেট হলো। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3টি ডাবল ক্রোশেটের পরে রাউন্ডে গিয়ে 4টি ডাবল ক্রোশেট হলো। তো ভিউয়ার্স, এই তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এটি জয়েন করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে একটি চেন দিয়ে নিলাম এবং পরে 3টি চেনের শেষের যে চেনটি ছিল সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এভাবে করে আমি ইনক্রিজ করব। তো আবার একটি তিনটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং শেষের যে স্টিচ রয়েছে সেখানে গিয়ে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এতে করে এখানে আমার 5টি ডাবল ক্রোশেট হলো। শেষের স্টিচে গিয়ে আমি দুটি ডাবল ক্রোশেট করেছি। তো ভিউয়ার্স, এখন আমি একটি চেন করে নিব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরের স্টিচে গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করছি, তারপরের স্টিচে গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেহেতু আমরা ইনক্রিজ করছি তার কারণে আমরা প্রত্যেকটি ডিজাইনের শেষের স্টিচে গিয়ে দুটি করে ডাবল ক্রোশেট দিয়ে ডিজাইনটি ইনক্রিজ করছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো তার আগে আমি একটি চেন করে নিচ্ছি। এখন যে 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি চলে যাচ্ছি এর পরের রাউন্ডে, এর মানে হচ্ছে 6 নাম্বার রাউন্ডে যাচ্ছি। তো তার জন্য আমি এখানে 3টি চেন করে নিলাম
এবং এখানে তারপরের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। কেবলমাত্র শেষের স্টিচে গিয়ে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিব। তো ভিউয়ার্স, প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন শেষের স্টিচে আমি সেম স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, সেম স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি একটা জিনিস খেয়াল করবেন, এখন আমি দুটি চেন নেব। এতক্ষণ পর্যন্ত আমার একটি চেনের গ্যাপ ছিল, এখন আমি দুটি চেন নিয়ে নেব। তো এই 6 রাউন্ড এসে আমি দুটি চেনের গ্যাপ করে নিলাম। তারপরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি পরপর সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। কেবলমাত্র শেষের স্টিচে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 5 নাম্বার স্টিচে গিয়ে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল আর মাঝখানে দুটি চেনের গ্যাপ দিয়েছি। তো এভাবে করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এই যে 6টি ডাবল ক্রোশেট, তারপরে দুটি চেনের স্পেস, এরপর আবার 6টি ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি। তো একদম শেষের পর্যায়ে এসে এই যে দুটি ডাবল চেন করে নিলাম। এরপর হচ্ছে 3টি চেনের যে একটি ডাবল ক্রোশেট ছিল, সেখানে 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এখন মোট কয়টা রাউন্ড করেছি। তো 1 2 3 4 5 6। তো এখানে আমি 6টি রাউন্ড করে নিয়েছি। তো 6 নাম্বার রাউন্ডটা কিন্তু আমি দুটি করে চেনের স্পেস দিয়েছি। তো এরপর আমি 6 নাম্বারের মতো 7 নাম্বার রাউন্ড এবং 8 নাম্বার রাউন্ড, মানে মোট 3টি রাউন্ডের দুটি করে চেনের স্পেস দিয়ে করে নেব। তো 5 নাম্বার রাউন্ড পর্যন্ত আমাদের একটি চেনের গ্যাপ থাকবে এবং 6 নাম্বার রাউন্ডে এসে আমি দুটি চেনের গ্যাপ দিয়ে নেব। শুধু 6 নাম্বার নয়, 6 7 8, মানে 3টা রাউন্ড আমি দুটি করে চেনের গ্যাপ দিয়ে করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 8টি রাউন্ড হয়েছে। তো 6 7 8 এই 3টা রাউন্ড আমি দুটি করে চেনের গ্যাপ নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আর যদি কোথাও মানে কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে আমাকে চাইলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি জয়েন করার পূর্বে দুটি চেন দিয়ে নিলাম। তো এখন 3 নাম্বার চেনের স্পেসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই রাউন্ডগুলো এ পর্যন্তই করে নিচ্ছি। এখন আমি আর নতুন আরেকটি রাউন্ডে চলে আসলাম। তো এখন তার জন্য 3টি চেন করে নিলাম। এরপরে আমি পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরে সবগুলো স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কোথাও দুটি ডাবল ক্রোশেট হবে না, সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং এখানে যে দুটি চেনের একটি স্পেস ছিল, এই ঘরে এসেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের স্টিচে গিয়েও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে এবং দুটি চেনের যে একটি গ্যাপ ছিল সেখানেও একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এভাবে করেই এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি 3টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় যে ডাবল ক্রোশেটটা করলাম ওই স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটি চেন দিয়ে নিব এবং নিচের দিক থেকে একটি চেনের ঘর স্কিপ করে পরবর্তী চেনের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরবর্তী চেনের যে স্টিচ রয়েছে সেখানে একই স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সেম স্টিচ 2 ডাবল ক্রোশেট হলো আমার। এখন আবার একটি চেন দিয়ে নিচ্ছে এবং এই নিচের দিক থেকে একটি চেনের ঘর স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং পরবর্তী স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। 3টি করে ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, আবার নিচের দিক থেকে একটি চেনের ঘর একটি ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে 3টি ডাবল ক্রোশেট, এভাবে করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পূর্বে একটি চেন করে নিলাম এবং 3টি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি একটি চেনের যে ফাঁকা স্পেস তৈরি হয়েছিল সেখানে কাজ করব, তার জন্য স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে যাচ্ছি। এখানে যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, তো সেই ডাবল ক্রোশেটের স্টিচে আমি স্লিপ স্টিচ করে একটি চেনের ফাঁকা স্পেসে চলে গেলাম। তো এখানে এসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর একটি চেন করে নিলাম, এরপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনকে আমি এখানে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি। তো ভিউয়ার্স, এখানে আমি টোটাল 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দুটি চেন দিয়ে নিলাম। এখন পরবর্তী একটি চেনের যে স্পেস রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন আবার এখানে দুটি চেন দিয়ে নিব। দুটি চেন দেওয়া হলো। এরপরের একটি চেনের স্পেসে গিয়ে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপর আবার দুটি চেন দিয়ে নিচ্ছি। এরপরের একটি চেনের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার দুটি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে একটি চেনের স্পেস রয়েছে সেখানে গিয়ে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শেষের অংশটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একদম শেষে এসে আমি দুটি চেন করে নিলাম। এরপর প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশেট ও একটি চেন করেছিলাম সেই একটি চেনের গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।